আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজরা কিভাবে ধুন্দুল দিয়ে চাইনিজ রেসিপি করে, আর খুব সহজেই দেখিয়ে দেব এই রেসিপিটি। তো আমি এখানে 3টা ধুন্দুল নিয়েছি, প্রায় হাফ কেজির মতো হবে। তো ধুন্দুলগুলো আমি মাঝখান থেকে এটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। তো সবগুলো এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এর ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো ছাড়ানো হয়ে গেছে। তো বটি বা ছুরির সাহায্যে যে কোনো জিনিস দিয়েই খোসা ছাড়ানো যাবে। তো এখন আমি ধুন্দুলগুলো কেটে নিচ্ছি। দেখুন আমি যে ত্রিকোণের মতো একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি। তো এখন আমি একটা বলেও তুলে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকামের আমি অর্ধেকটা দেব এখানে। তো ক্যাপসিকামের যে সাদা অংশটা থাকে এটা কেটে ফেলবো, এটা রান্নার জন্য প্রয়োজন হয় না। তো এটা কেটে ফেলে আমি জাস্ট ছোট ছোট করে আমি কেটে নিব। আর এগুলো আমি সব উপকরণগুলো আমি একবার করে আমি রেডি করে নিচ্ছি, যাতে রান্নার সময় কোনো প্রবলেম না হয়। তো এখন আছে এখানে কিছু রসুনের কোয়া আছে। কোয়াগুলো আগে একটু ছুলে রেখেছিলাম। এখন কোয়াগুলোকে আমি কুচি কুচি করব না, জাস্ট 2-3 ভাগ করে নেব। এখন এগুলো তুলে রাখবো। এভাবে আমি মরিচগুলো কেটে নেব। এখানে অবশ্যই লাল মরিচটা ইউজ করতে হবে, কারণ আমি সবসময় জন্য দেখেছি চাইনিজ রেসিপিগুলোতে এরকম রসুন বড় বড় কোয়া আর এইভাবে লাল মরিচগুলো নেয় ওরা। আর হচ্ছে পেঁয়াজ, যেহেতু সবজি রান্না করা হবে, তো এই পেঁয়াজগুলো আমি 4 টুকরা করে নিচ্ছি। 4 টুকরা করে এই যে বড় বড় থাকবে, তো এইভাবে যে এর যে এই কোয়াগুলো আছে, এইভাবে হাত দিয়ে আমি নখের সাহায্যে আমি বড় বড় করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ দেখতে খুবই সুন্দর লাগে। এটাও সবজির মতোই ব্যবহার করা হচ্ছে। তো যাই হোক, এটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন হচ্ছে অল্প একটু মুরগির মাংসটাকে আমি একটু লবণ দিয়ে মেখে নিলাম, আর দিয়ে দিচ্ছি 2টা ডিম আপনাদের ইচ্ছা মতো যে কটা ইচ্ছা দেওয়া যাবে, সমস্যা নাই। ডিম দুটোকে আমি ভেঙে নিলাম। জাস্ট আমার সব কিছু রেডি করা। এখন আমি এই যে ধুন্দুলগুলো কেটে রেখেছিলাম, ধুন্দুলগুলোর সাথে আমি পানি দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে প্রায় 2-1 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভালো করে হাত দিয়ে আমি ধুয়ে এখন এই ধুন্দুলগুলো উঠিয়ে নেব, জাস্ট পানি ঝরিয়ে নিব। কারণ ধুন্দুল, লাউ এগুলো কাটার পরে ধুয়ে নিলে এ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়, আগে থেকেই সব ধুয়ে নেওয়া হয়। সো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। এখানে তেল দিয়ে দেব। তেল বেশি, এই রেসিপিতে তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি এখানে ডিম 2টা দিয়ে দিয়েছি। এখন একটু লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো এটা চাইনিজরা এটা দিয়েই করে, এটা না, জাস্ট আমার কাছে মনে হলো যে এভাবেও চাইনিজ রেসিপি করা যায়, তাই আমি এটা রান্না করে দেখাচ্ছি আপনাদের। তো ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। খুব কড়া ভাজা দেওয়া যাবে না, হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিতে হবে। তো তেল ঝরিয়ে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে তেল বেশি দিতে হবে এই ডিম ভাজাটাই। সব তুলে নিয়েছি। এখন আমি যে চিকেনটা ছিল, চিকেনটাকেও একটু ভেজে নিব। আমি এখানে কোনো প্রকার হলুদ ইউজ করব না, কোনো প্রকার মরিচ গুঁড়া বা কিছু ইউজ করব না, একেবারে খুবই সাধারণভাবে মশলা ছাড়াই রান্না হবে। তো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে আদা কুচি করে দিয়েছি। এখানে অবশ্যই কুচি করে দিতে হবে, বাটাটা ইউজ করা যাবে না, তাহলে ভালো হবে না। আর যে মরিচ আর রসুন কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ এগুলো এখন ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। এই হচ্ছে মশলা, এছাড়া এক্সট্রা কোনো মশলা ব্যবহার করা হয় নাই। তা
যাই হোক, একটু ভেজে নিয়ে আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। আর আমি কোনো রকম পানিও ইউজ করব না, যেহেতু আমি ধুন্দুলটা ধুয়ে নিয়েছি, এখান থেকে পানি বের হবে, একটু পরেই দেখতে পাবেন। তো সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। ধুন্দুলে আগে লবণ দেওয়া ছিল, আর আমি এখন একটু দিয়েছি। যদি পরবর্তীতে লাগে তাহলে তখন দিয়ে দেওয়া যাবে, একসঙ্গে বেশি দেওয়া যাবে না। তো দেখুন 2-3 মিনিট রান্নার পরে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। আস্তে আস্তে পানি বের হচ্ছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখুন কতটা পানি বের হয়েছে। আর এটা কেউ ঝোল ঝোল খায় না, জাস্ট সবজির মতো খায়। আর এটা ফ্রাইড রাইস বা সাদা ভাতের সাথে খাওয়া যায়। তো আমি এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি 2-1 বার করে, নাহলে নিচ থেকে লেগে যাবে। আর এখানে খুব হাই হিটেও চুলার গ্যাস দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পড়ে যাবে। দেখুন খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে ডিম উপর দিয়ে। আর এই ডিম দেওয়াটাই এতটাই টেস্ট হয়, খেতে খুবই ভালো লাগে সাদা ভাতের সাথে। আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে অনেক গ্রেভি ভাবটা আসে। তো আমি এই রেসিপিতে কর্নফ্লাওয়ারটা ইউজ করি নাই। আমি লবণ টেস্ট করে দেখলাম হয়েছে কি না। তো সব কিছু মিলে পারফেক্ট, খুবই টেস্টি হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও ঠিক এইভাবে সহজভাবে রেসিপি তৈরি করে খাবেন। আর আপনাদেরটা কেমন হবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমি একটা বলে এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। তো দেখতে যেমন, আসলে খেতে অসাধারণ হয়েছিল। পেঁয়াজগুলো একেবারে তাকিয়ে আছে। যাক, মরিচগুলো আমি তুলে রেখেছিলাম, কারণ আমার জামাই পছন্দ করে না মরিচগুলো, তাই আমি এখন পরে জাস্ট সাজানোর জন্য দিয়ে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।